الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كله محبতের সাথে আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
সালিহিন একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ব্যাপী 14তম ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাহ সুফি আলহাজ আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্রাসিল্লাহুল আলী শাইখুল হাদিস অধ্যক্ষ রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ও সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, সম্মানিত সহসভাপতি আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব মাদ্রাসিল্লাহুল আলী, সম্মানিত সহসভাপতি আলহাজ হাফিজ মুসাব্বির আলী সাহেব মাদ্রাসিল্লাহুল আলী, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, অত্র এলাকার এবং অন্যান্য এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই পবিত্র কোরআন কারীমের তাফসীরের মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার পরিবেশ এবং সুযোগ সৃষ্টি করে দিলেন। তার জন্য আমরা অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ, ভালোবাসা, মহব্বত উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার শিখানো ভাষায় কালিমাতুর শুকর আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? যে আল্লাহ শুকরিয়া আদায় করলাম সে আল্লাহ ছোট না বড়? কত বড়? সবচেয়ে বড় কে? বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচাইতে, আল্লাহ যেমন বড়, আল্লাহর আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালেমা সবার উপরে। যে আল্লাহ পাক আজকের এই কোরআন কারীমের মাহফিলে আপনাকে আমাকে আসতে দিলেন, বসতে দিলেন, কথা বলতে দিলেন, শুনতে দিলেন, ওই মাহবুদের দরবারে যখন শুকরিয়া আদায় করব, জবান থেকে আল্লাহর শুকরিয়ার আওয়াজ বের হবে, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে চলে যাবে। চিৎকার হোক আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ের পর আল্লাহর পরপরই আমরা যাকে স্মরণ করতে চাই, তিনি হচ্ছেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ব্যক্তিত্ব, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পর আমাদের কোরআন কারীমের মাহফিল থেকে চলুন আমরা আল্লাহর রাসূলকে সালাম জানাই। আমার সাথে কণ্ঠ মিলিয়ে মহব্বতের সাথে সবাই নবীজিকে সালাম দেন। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মহব্বতের সাথে সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম,
টঙ্গিবাড়ি, আমরতল, জামে মসজিদ সংলগ্ন মাঠ রাতাবাড়ির থেকে নবীজিকে সালাম দিলাম। আসাম থেকে হয়তো মদিনাল মুনাওয়ারার দূরত্ব প্রায় ৩৫০০ মাইল দূর। আল্লাহ তাআলা দয়া করে আজকের এই কোরআনে কারীমের মাহফিল থেকে আমাদের সালাম, আমাদের সালাত আল্লাহ পাক যেন মদিনাল মুনাওয়ারায় পৌঁছায় দেন। সবাই বলেন না আমিন। এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব না অসম্ভব? মোবাইলের যুগে, বিজ্ঞানের যুগে এটা বোঝা অত্যন্ত সহজ। চিন্তা করেন, মানুষ তার ব্রেন দিয়ে ছোট্ট একটা সিম কার্ড বানালো, এটা মোবাইল ফোনের ভিতরে আমরা ঢুকালাম। রাতাবাড়ির থেকে, আসাম থেকে আপনি যদি সালাম দেন, লন্ডন থেকে সালামের জবাব দেয় না দেয় না? বলেন তো কিভাবে সম্ভব? মানুষ তার ব্রেন দিয়ে মোবাইল আবিষ্কার করে যদি তার সালাম হাজার হাজার মাইল দূরে পাঠাতে পারে, সেই মানুষের ব্রেন তৈরি করেছেন কে? সেই আল্লাহকে আমাদের সালাম রাতাবাড়ির থেকে মদিনায় পাঠাতে পারেন না? পারেন কিনা বলেন? এই জন্য আমরা আজকে কোরআনে কারীমের মাহফিল থেকে আল্লাহর নবীকে সালাম দিলাম। আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিনের দরবারে মদিনাল মুনাওয়ারায় আমাদের সালাম যেন পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান তাফসীর শুনতেছিলেন হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব। অত্যন্ত ইলমি আলোচনা করেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি। আপনারা চাতক পাখির মতো তার আলোচনাগুলো শুনতেছিলেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা সবাই বলি আমিন। আরো অনেক উলামায়ে কেরামরা এখানে গতকাল প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেছেন। হযরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেব, এমএমএ, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। মুখ্য মুফাসসির হিসেবে এখানে আলোচনা শুনেছেন হযরত মাওলানা ফখরুল ইসলাম লস্কর সাহেব, সাংগঠনিক সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ মুফাসসির হিসেবে হযরত মাওলানা ফারুক আহমদ সাহেবের আলোচনা শুনেছেন, মাওলানা ইমাদউদ্দিন সাহেবের আলোচনা শুনেছেন। অনেক উলামায়ে কেরামরা ৩ দিন ধরে আপনাদেরকে কোরআনে কারীমের তাফসীর উপহার দিয়েছেন। যারাই এখানে কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আমি সকলের শেষে আসছি, সকলের চাইতে ছোট। কোরআনে কারীম থেকে কথা বলার যোগ্যতা আমার নাই। আমি চেষ্টা করব সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা করার জন্য। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আমি যে কথা বলবো, কোরআন থেকে আমাকে কথা বলার তৌফিক দান করবেন কে? আপনাদেরকে শোনার তৌফিক দিবেন কে? আমরা সকলেই তৌফিক কামনা করি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের বলার ক্ষমতা নাই, ততটুকু বলতে পারবো যতটুকু মাওলা বলতে দিবেন। মাওলা যেন বলার, শোনার, আমরা যারা বলি আর যারা শুনি সবাইকে আমল করার তৌফিক যেন দান করেন। আবারও বলেন আমিন। 14 বছর ধরে আপনারা এখানে কোরআনে কারীমের মাহফিল শুনছেন, আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে 14 বছরে পদার্পণ করেছে এই কোরআনে কারীমের মাহফিল। কোরআনে কারীমের তাফসীর আপনারা 14 বছর থেকে শুনতেছেন। আর এই কোরআন শরীফের তাফসীর আমি বলবো 14 বছর নয়, শুরু হয়েছে প্রায় ১৫০০ বছর আগ থেকে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তো ছিলেন চলমান কোরআন, কানা খুলুকুল কোরআন, বাস্তব কোরআন ছিলেন। আমাদের কাছে যে কোরআন শরীফ আছে, কাগজের মধ্যে লিপিবদ্ধ করা কিতাব, কিন্তু বাস্তব কোরআন যদি আপনারা দেখতে চান, প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চান, চলমান কোরআন যদি দেখতে চান, যেই কোরআন চলে, যেই কোরআন হাতে, যেই কোরআন বাস্তব, সেই কোরআন যদি আপনারা দেখতে চান, তাকান তার দিকে। আল কোরআন মুনাজ্জালু আলা রাসূল, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে নাযিল করেছেন, তিনি হচ্ছেন, নবীজি হচ্ছেন বাস্তব কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মর্যাদা। হুজুর বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সাহাবায়ে কেরামদের ভিতরে কোরআনে কারীমের মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বলা হতো, শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। আবু বকর মুফাসসির ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মুফাসসির ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসির ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তাফসীর করেছেন। সাহাবায়ে কেরামরা কোরআনের মুফাসসির ছিলেন। তাবিঈরা কোরআনের মুফাসসির ছিলেন।
তবে তাবিরা কোরআনের মুফাসসির ছিলেন। সেই যে ১,৫০০ বছর আগ থেকে আল্লাহর কোরআনের তাফসীর শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের তাফসীর চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি শুনিয়ে দেন। সূরা কাহফের শেষ অংশে বলেন, নবী আপনি শুনিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমার রবের কালামের তাফসীর লেখা যদি আরম্ভ হয়ে যায়, আল্লাহর এই কোরআনে কারীমের তাফসীর লেখা যদি আরম্ভ হয়ে যায়, আর কোরআনে কারীমের তাফসীর লেখার জন্য तमाम দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, দুনিয়ার সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়, জোরে কোন কি হয়? কালি হয়। চিন্তা করেন, সমুদ্র আর মহাসমুদ্রে কত পানি আছে? কোন নদীর পানি নাই, পদ্মা মেঘনা যমুনার পানি নাই। আপনাদের পাশে নদী আছে না? আরেকটা নদী, বরাক নদীর পানি নাই। বরাক নদীর পানি নিয়ে আসামের সব মানুষ যদি কলমের কালি বানায়, তা দিয়েও তো বরাক নদীর পানি তারা জীবনেও শেষ করতে পারবে না। কোন নদীর পানি নয়। সাগর আর মহাসাগরের পানির কথা আমার আল্লাহ বললেন। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। 3 ভাগ জল। এই সমস্ত পানি দিয়া যদি রবের কালামের তাফসীর লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই কোরআনে কারীমের তাফসীর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সেই কোরআনের তাফসীর শোনার জন্য আপনারা এসেছেন। আবারও বলেন তো, খুশি না বেজার? খুশি। খুশি হয়ে থাকলে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাফসীরের মাহফিলে আল্লাহর রহমত আছে না নাই? আছে। আল্লাহর রহমত আমরা পেতে চাই কি চাই না? আল্লাহর রহমত যদি পেতে চাই, আমাদেরকে 2টা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, যখন কোরআনে কারীমের তাফসীর হয়, ফাসতামিউ বা ইস্তেফাল থেকে আসে, এর অর্থ হলো মন দিয়ে শোনো। আল্লাহর কালাম যারা মন দিয়ে শুনবে, ওয়ানসিতু, আর আল্লাহ বলেন নীরব থাকো। এই 2টা কাজ যারা করবে, লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম শব্দের অর্থ হলো সম্ভবত। আরবিতে লাআল্লাকুমের মানে হলো সম্ভবত, কিন্তু মুফাসসিররা বলেছেন কোরআনে কারীমে যেখানে লাআল্লাকুম শব্দ এসেছে, ওখানে লাআল্লাকুম শব্দের অর্থ সম্ভবত নয়। কারণ আল্লাহর কালামে কোরআনের ভিতরে কোনো সন্দেহ জোরে কোন আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমে লাআল্লাকুম শব্দের অর্থ, মুফাসসিররা বলেছেন লাআল্লাকুম শব্দের মানে এখানে হলো অবশ্যই। আল্লাহ বলেন, আমার কোরআন যদি মন দিয়ে শোনো আর নীরব থাকো, এই 2টা কাজ যারা করবে, মাহফিল যখন শেষ হয়ে যাবে, উঠে বাড়ির দিকে রওনা করবেন, আল্লাহ পাক বিশাল রহমতের ভান্ডার থেকে রহমত দিয়ে বুঝাই করে করে যার যার বাড়ি ফিরিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিলে আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, 2টা কাজ, মন দিয়ে শুনবো আর শেষ পর্যন্ত নীরব হয়ে বসে থাকবো, উঠাউঠি করবো না। একান্ত পেশাব পায়খানার চাপ যদি কারো না আছে, শেষ পর্যন্ত আমরা বসতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু আল্লাহরে হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। জোরে কোন আমিন। আমি সরাসরি একটা সূরা থেকে আজকে আপনাদের সামনে কথা বলবো। তার আগে সংক্ষেপে ভূমিকায় আল্লাহর কালাম কোরআনে কারীম নিয়ে 2-4টা কথা বলতে চাই। আমরা এখন যেখানে আছি, এই পৃথিবীতে আমরা ছিলাম না, আবার এই পৃথিবীতে আমরা থাকবো না। আমরা ছিলাম আল্লাহর জান্নাতে। আমাদের বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন। বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী দুজনেই জান্নাতে থাকো। ওটাই আমাদের পৈতৃক সম্পত্তি। আদমের বাড়ি হলো আল্লাহর জান্নাত। আদম হচ্ছে আমাদের পিতা, আবুল বাশার।
আমাদের বাড়ি দুনিয়ার বাড়ি নয়, আমাদের বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাত। ওটাই আমাদের পৈতৃক সম্পত্তি। সেই জান্নাতে আমরা যাইতে চাই না? চাই না? সবাই বলেন চাই কি চাই না? সেই জান্নাতে আমরা কেমনে যাব? জান্নাতটা কোথায়? জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে। প্রথম আসমান কোথায়? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী নির্ণয় করতে পারে নাই। বিজ্ঞানীরা বলে, সায়েন্টিস্ট যারা, তারা বলে আকাশ মানে শূন্য, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, সাদা সাদা দেখা যায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বিজ্ঞানীরা কয় নাই, আর আমার আল্লাহ বলেন আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আমি তবকায় তবকায় 7টা আসমান তৈরি করেছি। আপনারা বলেন তো কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। বিজ্ঞানীরা এখনো নাগাল পায় নাই প্রথম আসমান কোথায় আছে। বিজ্ঞানীদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এটা প্রমাণ হয় এই যে কয়েক বছর আগে মালয়েশিয়ার একটা প্লেন হারায় গেল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। হারায় গেল একটা প্লেন। সারা দুনিয়ার বিজ্ঞানীরা তালাশ করলো এই প্লেনটা কোথায় গেল। মাঝে মাঝে বঙ্গোপসাগরে এসে তালাশ করে, আটলান্টিক প্রশান্ত মহাসাগরে তালাশ করে, সাগরে পড়লো কিনা, মালাক্কার জঙ্গলে পড়লো কিনা, আফ্রিকার কোন জঙ্গলে পড়লো কিনা, এখনো পর্যন্ত তারা সন্ধান পায় নাই প্লেনটা কোথায় গেল। সামান্য রাডার থেকে হারায় গেলে বিজ্ঞানীরা তালাশ করে পায় না কোথায় গেছে। তাদের জ্ঞান তো সীমাবদ্ধ হবেই। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে না নাই বলেন তো? আছে। তারা চাঁদের দূরত্ব নির্ণয় করেছে, সূর্যের দূরত্ব নির্ণয় করেছে। বিজ্ঞানীরা বলেছে সূর্য হচ্ছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আমরা যে সূর্যটা দেখতে পাই ফুটবলের মতো, এই যে শীতের সকালে পূর্বাকাশে উদিত হয়, আবার সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়, এই সূর্যটা দেখতে ফুটবলের মতো মনে হয়। আসলে কি সূর্যটা ফুটবলের মতো না। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13,00,000 গুণে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভারত কত বড় চিন্তা করেন, রাশিয়া, চীন, কানাডা, এগুলো কত বড়, সারা দুনিয়া কত বড়। সূর্য তার থেকে 13,00,000 গুণে বড়। আমরা ছোট দেখি কেন? আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য যে আলো দেয়, এই আলোটা আমাদের কাছে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। চিন্তা করেন কত দ্রুত গতি সম্পন্ন সেই আলো। এবার চলেন আরো উপরে যাই। আরো উপরে গেলে রাতের বেলা আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখতে পাই, মিটি মিটি করে জ্বলে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ বাতি জ্বলছে, ছোট ছোট বাতিগুলো না, এইরকমের যে তারকাগুলো মিটি মিটি করে জ্বলে, সেই তারকাগুলো দেখতে এরকমের লাইটের মতো, ছোট্ট ছোট্ট লাইটের মতো মনে হয়, কিন্তু এই তারকাগুলো ছোট্ট নয়। বিজ্ঞানীরা বলেছে যেই সূর্য পৃথিবীর চাইতে 13,00,000 গুণে বড়, ওই সূর্য থেকে একটা তারকা আরো কোটি গুণে বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কোন তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণে বড়। এবার চিন্তা করেন তারকারা কত বড়। বিজ্ঞানীরা বলেছে তারকারা আলো ছেড়ে দিয়েছে। তারকার আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়ার দিকে আসতেছে। আজকে পৃথিবী সৃষ্টির কত হাজার বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোন তারকার আলো এই পৃথিবীর মাটিকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। সেই তারকাগুলো কত দূরে আছে এবার চিন্তা করেন। বিজ্ঞানীরা এখনো বলতে পারলো না তারকারা কোথায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিলেন, ও দুনিয়ার বিজ্ঞানীরা শোনো, আমি সেই তারকা কোথায় রাখছি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন এই তারকারা যে চাকচিক্য দিয়া লাইটিং করে সুশোভিত করে আমি সামায়ে দুনিয়া আলোকিত করে রেখেছি। আমি এই তারকার সূর্যের এক্সাম্পলের জন্য আপনাদের সামনে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন প্রথম আসমানটা কোথায়। এবার চিন্তা করেন এই প্রথম আসমানে তারকাগুলো আছে, প্রথম আসমান কই আর আমরা কই। এইভাবে আমাদের মাথার উপরে 7টা আসমান আছে। খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। সেই 7 আসমানের উপরে আমাদের বাবা আদম আর আমাদের মা হাওয়া জান্নাতে ছিলেন। কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাব, এত উপরে উঠবো কেমনে? আমাদের কাছে তো রকেট নাই, আমাদের কাছে তো প্লেন নাই, কোন বাহন নাই, যে বাহনের মাধ্যমে আমরা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাব। আমরা কেমনে জান্নাতে যাব? এত উপরে উঠবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা কিতাব দিলেন, একটা রশি দিলেন। আল্লাহ পাক আমাদেরকে রশি দিলেন আর বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
রজ্জুকে মজবুত করে ধারণ করো। আল্লাহর রশি যারা যারা ধরবে, এই রশি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কুয়ায় পড়ে যায়, নিচে পড়ে যায়, নিচের থেকে উঠাবার জন্য একটা মোটা মজবুত শক্ত রশি ব্যবহার করা হয়। রশির একটা মাথা ছেড়ে দেয়া হয়, মিয়া তুমি নিচে পড়ছো, বিপদে পড়ছো। এখন যদি উপরে উঠতে চাও, রশির মাথায় মজবুত করে ধরো। ওই লোকটা রশির মাথা পাওয়ার পর সমস্ত শক্তি দিয়ে ধরে, আর কানে টেনে টেনে উপরে উঠে নিয়ে আসা হয়। দুনিয়া আপনার থেকে ছোট্ট একটা জায়গা, একটা কুয়ার মতো ছোট্ট একটা জায়গা আমরা পড়ে আছি। এটা আমাদের আসল জায়গা নয়। আমাদের আসল জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রশি দিয়েছেন আর বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। সমস্ত তাফসীরের মধ্যে লেখা হয়েছে হাবলিল্লাহ আই আল কোরআন, আল্লাহর রশির নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমকে আঁকড়ে ধরেন যারা কোরআনকে ধরবে, আল্লাহর কালাম তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারীম কিভাবে ধরলে কোরআন আপনারা জান্নাতে নিয়ে যাবে? নবীজি বললেন মান কারাল কোরআন, যারা কোরআন পড়ে, ফাস্তাজারাহু, আর এই কোরআনকে যারা মুখস্থ করে, ফাহাল্লা হালালাহু, কোরআন যারা হালাল করলো হালাল হিসাবে গ্রহণ করে, ওয়া হারামা হারামাহু, কোরআন যারা হারাম করেছে হারাম হিসাবে বর্জন করে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন দিয়েই জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন এই কিতাব আমাদের কাছে আছে। এই যে কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্যই, যাতে আপনারা কোরআনের সাথে তাআল্লুক পয়দা করতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন। কোরআনের সাথে থাকলে দাম বাড়ে না কমে? বলেন সবাই, বাড়ে না কমে? কোরআনের সাথে যারা আছে তাদের ইজ্জত আছে না নাই? সে মানুষ হোক আর যাই হোক। যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন ওই মাসের নাম কি? বৈশাখ না জ্যৈষ্ঠ? হ্যাঁ, কোন মাস? রমজান কারীম, রমজানুল মুবারক। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। সারা মাস আমরা না খেয়ে থাকি, সিয়াম সাধনা করি। আবার ওই মাসে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। কোরআন নাযিল হয়েছে ওই রাতে। মাসের মর্যাদা 12টা মাস, বাংলায়ও 12, ইংরেজিতেও 12, আরবিতেও 12, ইসনা আশারা শাহরা। আল্লাহর কাছেও মাসের গণনা 12। এক একটা জাতি এক একটা মাসকে এক একটা কারণে গুরুত্ব দেয়। আরবি যে 12টা মাস আছে, আরবি 12 মাসকে যদি আপনি 2 ভাগে ভাগ করেন, 11টা মাস যদি এক পাল্লায় দেন, আর রমজান কারীমকে, রমজান মাসকে যদি আরেক পাল্লায় দেন, পাল্লার দাড়ি ধরে টান মারেন, আল্লাহর কসম 11 মাসের ওজনের চাইতে আল্লাহর কাছে রমজান মাসের ওজন বেশি ভারী হয়ে যাবে। লাইলাতুল কদরের মর্যাদা সবচেয়ে বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আবার জিবরাইলের মর্যাদা সবচেয়ে বেশি। ফেরেশতাদের সরদার জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদের সরদার আল্লাহ বানায় দিলেন। তার কারণ হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন কারীম বহন করে আল্লাহ পাকের কাছ থেকে আমাদের নবীজির কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে আছে তার মর্যাদা আছে। আমি আপনাদেরকে আরজ করতে চাই, আসুন আজকের তাফসীর মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে বাড়ি যান। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করব। কোরআন কারীমের সাথে থাকলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা কোরআনের সাথে তাআল্লুক পয়দা করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন না আমিন। কোরআন কারীম তেলাওয়াত করলে সওয়াব আছে, কিন্তু বুঝে বুঝে, এই যে তাফসীর মাহফিলে আমি আপনাদেরকে বলবো, বুঝে পড়লে মজা আছে না নাই? বলেন তো। আরবদের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াতে একটু পার্থক্য আছে। দেখবেন আরবরা যখন তেলাওয়াত করে নামাজের মধ্যে কান্নার রুল পড়ে যায়। জাহান্নামের আয়াতগুলো যখন পড়ে তখন তারা কান্দে। ইউটিউবে গিয়ে দেখবেন আপনারা, বিশেষ করে সূরা হুমাযা যখন পড়ে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কান্দতে কান্দতে এই জাহান্নামে, এই সূরার ভিতরে আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলছেন। কান্দতে কান্দতে তারা পেরেশান হয়ে যায়, তারা বুঝে এই কারণে মজা পায়। একবার গত রমজান মাসে পুরো মাস আল্লাহ তাআলা মক্কা আর মদিনা থাকার তৌফিক তারা এই গোলামকে দান করেছিলেন। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ যেন মদিনার মুনাওয়ারা থেকে আমাদেরকে মাহরুম না করেন। সবাই বলেন না আমিন। বন্ধুরা, কি মজা তাদের তেলাওয়াতের ভিতরে। আব্দুর রহমানের সুরাইশের পিছনে নামাজ পড়ছি, মাগরিবের নামাজ ছিল। আল্লাহর বান্দা সূরা কুরাইশ তেলাওয়াত করতে গিয়ে একটা আয়াত নামাজের ভিতরে বারবার রিপিট করতেছেন আর কাঁদতেছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত বলে এমন জোরে চিৎকার মারেন, কান্দে। তার পেছনে লক্ষ লক্ষ 30 থেকে 40 লক্ষ মুসল্লি, তারাও কাঁদতেছে। আমি চিন্তা করলাম এটা তো জাহান্নামের আয়াত নয়, এখানে কান্দে কেন?
যখন অর্থের দিকে তর্জমার দিকে খেয়াল রাখলাম তখন আমার মনে হলো আহারে তিনি তো বলতেছেন ওই ঘরের রবের ইবাদত করা উচিত যেই ঘরখানা আল্লাহর ঘর তার একদম সামনে দাঁড়িয়ে আছে কাবা আল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ইন্না ওয়ালা বাইতিন উদিআ লিন-নাস সর্বপ্রথমে পৃথিবীতে আল্লাহ যে ঘর তৈরি করেছিলেন মানুষের জন্য সেই ঘরখানা সারা দুনিয়ার মুসলমানদের কিবলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ওই ঘরখানার কথা তিনি বলতেছেন ওই ঘরের রবের ইবাদত করা উচিত আমার মনে হচ্ছিল তার চোখ মনে হয় বারবার আল্লাহর ঘরের দিকে চলে যাচ্ছে এই জন্য তিনি বরদাস্ত করতে পারতেছেন না নামাজের ভিতরে তিনি কান্নায় ভেঙে পড়েছেন সুবহানাল্লাহ।